হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। সেদিন বাড়িতে দাদা, বোন, ভাই সকলেই চলে এসেছিল। সে মতো আমরাও সন্ধ্যেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এই গরমে কোথায় ঘুরতে যাবো বলো? সেজন্য চলে এসেছিলাম গঙ্গার ধারে। গঙ্গার ধার আর আড্ডা ইজ পারফেক্ট কম্বিনেশন বলতে পারো। সে মতো চলে যাচ্ছি আমরা গঙ্গার ধারে একটু আড্ডা দেবো বলে। এই গরমের মধ্যে গঙ্গার ধারে বসার মতো ঠান্ডা শান্তির জায়গা কোথাও নেই। তো হঠাৎ করে প্ল্যান হয়েছিল, তাই জন্য রেডি হওয়ার টাইম একটা বেশি একটা পাইনি। তো চট করে রেডি হয়ে চলে যাচ্ছি। তো আমি আর বোন মিলে এতদিন পর দেখা হয়েছে, তো আমাদের সব গল্প জমানো ছিল, সব শেয়ার করা হলো, সেগুলোই শেয়ার করছিলাম আর কি, করতে করতেই হাঁটছিলাম। কিন্তু রাস্তায় চলে পড়ে গেল একটা চায়ের দোকানে। ঠিক করলাম একটু চা খেয়ে নিই। তো চা খেয়ে চলে এলাম, দেখো কেমন ভিড় চায়ের দোকানে। ভিড়ের মধ্যে তো ছাদটা দাঁড়িয়ে রয়েছে। তো তারপরে দেখো চাও অর্ডার করা হয়ে গেছে, তারপরে চাও আমাদের চলে এলো। চাও চলে এসে আমরা চা খেয়েও নিচ্ছি আর দেখছি এই কেমন ভিড় বাড়ছে আর কেমন ভিড় বাড়ছে চায়ের দোকানে। ভিড় বাড়ার সাথে সাথে আমাদের চা খাওয়াও কমপ্লিট হয়ে গেল। তো চা খাই আমরা চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে আর কি। তো ঘাটে যখন যাচ্ছি দেখি ঘাটে আজকে প্রচুর ভিড়। প্রচুর ভিড় হওয়ার কারণ কি জানি না, কিন্তু জানি গরমের জন্য সবাই হয়তো ঘাটে আমাদের মতোই গঙ্গার হাওয়া খেতে এসেছে। তো জানি না আজকে লাইটটা হয়তো অফ ছিল কেন, কিন্তু অন্ধকার ছিল ঘাটটা আজকে। তো আর আলোতে জায়গা না থাকায় আমরা অন্ধকারে গিয়েই বসলাম, কিন্তু বসতে তো হবে। তো বসে পড়লাম অন্ধকারের মধ্যেই। আর দেখো এই অন্ধকারের মধ্যেও এই চাঁদ মামা কেমন মেঘের ফাঁক থেকে উঁকি মারছে। আর চাঁদের সৌন্দর্য তো কি অপরূপ হয় তোমরা জানোই। আর সেদিন ছিল পূর্ণিমা, আর পূর্ণিমা চাঁদ যেন ছয় সাড়ে রুটির মতো। তো রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটটা কেমন ফাঁকা হয়ে এসেছিল, কারণ সবাই বাড়ি ফিরে যাচ্ছিল। আর ততক্ষণ আমাদের আড্ডাটা আরও জোরদার হয়ে উঠেছে। আর আমরা কেউ বাড়ি ফিরতে চাইছিলাম না। তো কী করবো বলো, বাড়ি তো ফিরতেই হবে। তো সে মধ্যে চলে এলাম বাড়ির দিকে রাস্তায়। আর বাড়ি আসার সাথে সাথে ওরা বলছিল কিছু খাবে, ওর খিদে পেয়ে গেছিলো আর কি ওদের এতটা হেঁটে। তো কী খাবে সেজন্য রাত্রিবেলা রাতের মিষ্টি আর গরম গরম মিষ্টি খেতে কার না ভালো লাগে বলো। মিষ্টি মানে রসগোল্লা, গরম গরম রসগোল্লা খেতে খুবই ভালো লাগে। আমাদের এখানে তো মিষ্টি ফেমাস, তোমরা সবাই জানো। তো দোকানে চলে গেলাম মিষ্টি নেবো বলে। তো চলে এলো, মিষ্টি অর্ডার করে দিলাম, এখানে আমরা মিষ্টি আসছে। আর দেখো এই রাত বাড়ার সাথে সাথে আমাদের রাস্তাঘাট কারণ ফাঁকা হয়ে এসেছে, বেশি লোক চলছেই না আর কি। খুব কম দু চারজন লোক বাড়ি ফিরছে হয়তো। তো দেখো মিষ্টি চলে এসেছে আমাদের। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাও একটু খেতে হয় আর কি, তার জন্য টেস্ট করে নিলাম মিষ্টিটা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বাড়ি ফেরার পথে দেখি ফুচকা কাকু দাঁড়িয়ে রয়েছে ফুচকা নিয়ে। আর ফুচকা না খেলে কি দিনটা কমপ্লিট হয়? তো ফুচকা টুচকা খেয়ে তো চলে যাচ্ছি বাড়ির দিকে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা, আসছি নেক্সট ভিডিও নিয়ে। বাই।